2004 মডেল এস করোলা, যারা খুবই ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেন যে আমি 20টা গাড়ি দেখে একটা ভালো গাড়ি কিনবো, তারা আসেন 20 নাম্বার গাড়িটা আমারটা দেখেন, যদি ভালো নয় তখন বলে। ভাইয়ের কাছে আপনি গাড়ি নিলে মালিকানা ঘোরাঘুরির দিন শেষ, 2 ঘন্টার মধ্যে মালিকানা। মালিকানার সাথে সাথে আর গাড়ির কালার, ভিতরে ডেকোরেশন দেখতে যদি চমৎকার হয়, গাড়িটা যদি চমৎকার হয়, তখন আর আলাদা করে কোনো কথা থাকে না। সেটাই আর ভাই। সেই সবকিছু কিন্তু আজকে এই গাড়িটা বাস্তবায়ন সম্ভব, তাই না? 2004 মডেল, 10 রেজিস্ট্রেশন, 27 সিরিয়ালের 27 সিরিয়ালের গাড়ি। চাকারি মূল্য কি অবস্থা ভাই? আছে ভাই, আলহামদুলিল্লাহ, গাড়ি যা আছে সবকিছু আলহামদুলিল্লাহ। আচ্ছা, বনেটটা খুলে একটু ইঞ্জিন এরিয়াটা দেখি আমরা। ততক্ষণ একটু বাম্পার গুলো দেখাই। দেখেন সামনে পিছনে কিন্তু স্টিল বাম্পার পেয়ে যাচ্ছে। আর 27 সিরিয়াল নাম্বার প্লেট দেখেন। 4-এর একটা এক্সকরোলা গাড়ি হলো। এই গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনি দেখবেন এটাল চলতে আছে। বাট এটা আলাদা করে বলতে হয় যে এটা স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি ইউজ গাড়ি, ফার্স্ট হ্যান্ড গাড়ি। সেটা আসলে গাড়িটার গেট আপ দেখলেই বোঝা যায়। রাইট ভাই, আসলে এরকম কন্ডিশনের গাড়ি এস করোলা খুব কম বাজে ভাই। রাস্তায় গাড়ি চললে গাড়ির তো কন্ডিশন খারাপ ভালো মিলেই থাকবে। তো আপনার খুঁজে খুঁজে ভালো গাড়িটাই কিনতে হবে। খারাপ গাড়িটাও যে সেল হবে না তাই না, ওটা যারা কমে কিনবে, একটু কম, তাদের বাজেট কম, যে ভাই আমি কোন রকম চললেই হয়েছে, সে ওই গাড়িটা কিনলো। আর যে না আমি একটা ভালো গাড়ি কিনবো, অনেকদিন ব্যবহার করব, যেদিন বিক্রি করব সেদিনও ভালো প্রাইজে বিক্রি করব, তারা আমার গাড়িগুলো দেখবে ইনশাআল্লাহ তেমন একটা গাড়ি পেয়ে যাবে। মাশাআল্লাহ। ইঞ্জিন রুম, তারপরে গিয়ার বক্স, এগুলো সবই তো অ্যাজ ইট ইজ সব কিছু অরিজিনাল আছে এবং ফ্রেশ আছে মাশাআল্লাহ। এবং গ্লাসগুলো কিন্তু দেখেন কোনো ফাটা ড্যামেজ গ্লাস কিন্তু গাড়িতে পাবেন না। আর ভিতরে কিন্তু আপনারা উডেন সহ বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন। এসিটাও কমপ্লিট আছে, সিট কভার গুলো কিন্তু করা আছে। সো একটা বেসিক গাড়িতে আপনি যা যা খুঁজেন সবই কিন্তু এই গাড়িতে রেডি। কমপ্লিট একটা 4 মডেলের ওল্ড শেপের এক্সকরোলা গাড়ি, যেটা পেয়ে যাচ্ছেন এনএস ট্রেডার্স থেকে বড় ভাইয়ের কাছে। ভাইয়া এই গাড়িটা কত টাকা প্রাইস দেখা যাবে? ভাই আমার প্রাইস গুলো বেশি দেওয়া ছিল, হ্যাঁ বেশি দেওয়া ছিল, বা বেশি বিক্রি করা যেতে পারে হয়তো কিছুদিন ধরে রাখলে, কিন্তু আমি চাচ্ছি না গাড়িগুলো ধরে রাখি। ঈদের আগে আমার ক্যাশটা হাতে নিতে হবে, তো আমি ক্যাশটা স্টক করার জন্য গাড়িগুলো কমে ছেড়ে দেবো। আর অনেকের সুবিধা হলো, সেও একটা কমে গাড়ি, ঈদের আগে তার স্বপ্নটা পূরণ হলো, সেই ঈদে একটা স্বপ্ন পূরণ করে বাড়িতে যেতে পারলো। তো ওই হিসাবে আমার গাড়িটার দাম ছিল 11.5, এখন আমি 10.90 হলে ছেড়ে দেবো, আমারও ক্যাশ রেডি হয়ে গেল, আর একজনে একটা গাড়ি, ভালো গাড়ি কম দামে কিনতে পারে। মানে 11 নিচে অলরেডি নেমে গেছে, দাম 10 প্লাসে চলে আসছে। তারপরেও সাক্ষাতে কথা হবে। একটা কথা বলে রাখি, ভাই কিন্তু গাড়ির দাম ধরে রাখতেছে, বিষয়টা এমন না যে আপনি আসলে 1 লাখ 1.5 লাখ টাকা দাম কমে যাবে। না এরকম না, আমার প্রত্যেকটা দাম কাছাকাছি আসবেন, সম্মানের জায়গা হবে। বাট এটা এক্স্যাক্টলি দামাদামি বলা যায় না, একটা সম্মানার্থে দাম কমানো। তো যাই হোক, বাকি কথা আসলে সাক্ষাৎ হবে। আর এছাড়া কিন্তু ভাই শুধু গাড়ি বিক্রি করে বিষয়টা এমন না, ভাই কিন্তু আপনাদের গাড়িগুলো কিনতে পারবে যদি কেউ গাড়ি কি বিক্রি করতে চান। আবার গাড়ির সাথে গাড়ি এক্সচেঞ্জের সুবিধা এখানে আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই সেসিস 100% ওকে থাকতে হবে, পেপারস 100% ওকে থাকতে হবে, দেন ডিটেইলসে আলোচনা হবে। সেই পর্যন্ত ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে ছোট্ট করে লোকেশনটা ভাইয়া, ঢাকা মোহাম্মদপুর আদাবর 12 নম্বর রোড, মেন রাস্তায় এসে ফোন দিলে পেয়ে যাবেন। মাশাআল্লাহ। সো ধন্যবাদ ভাইয়া, দেখা হচ্ছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।